হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে জেনারেল হিস্ট্রি GE2 এই সাবজেক্টটা নিয়েছেন। আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য 2 নম্বরের যে 15টা প্রশ্ন থাকে আপনাদেরকে 10টা প্রশ্ন লিখতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 2 নম্বরের 30টি প্রশ্ন দেব। এই 30টি প্রশ্ন ভালো করে বুঝে পড়লেই আপনাদের যে 10টা প্রশ্ন লিখতে হয় সেই 10টা প্রশ্ন আপনারা লিখতে পাবেন, আপনারা কমন পেয়ে যাবেন। তো এখানে বন্ধুরা আপনাদের হিস্ট্রি GE2 এর সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে আপনাদের GE2 এর দুটো সিলেবাস রয়েছে। আপনাদের যে প্রথম সিলেবাসটা রয়েছে জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, এই সিলেবাসের উপর আপনাদের এই 2 নম্বরের প্রশ্নগুলো দেখাবো। তো আপনারা বন্ধুরা জানেন ইতিমধ্যেই কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে অনেক কলেজেই কিন্তু ইতিমধ্যে ফাইনাল এক্সামের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তাই আপনাদেরকে বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা এবার একটু বইটা পড়ুন, কেননা আপনাদের আর এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই। যেহেতু আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, হয়তো 1.5 থেকে 2 মাস কিংবা 1 থেকে 1.5 মাস আপনাদের ফাইনাল পরীক্ষার বাকি আছে। তো অবশ্যই বন্ধুরা এবার আপনারা একটু পড়ুন। আপনাদেরকে যেভাবে সাজেশনে পড়তে বলছি আপনারা এইভাবে সাজেশনে এই অল্প সময়ের মধ্যে এইভাবে সাজেশনগুলোকে ফলো করে পড়ুন, আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের বন্ধুরা যদি হিস্ট্রি GE2 সাবজেক্টটা নিয়ে থাকে, পেপার হিসাবে GE2 হিসাবে যদি হিস্ট্রি সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই প্রশ্নগুলো পাওয়ার সুযোগ করে দিন। অবশ্যই বন্ধুরা আপনারা এই 30টি প্রশ্ন খাতার মধ্যে লিখে উত্তরগুলি সংগ্রহ করে যে প্রশ্নের উত্তরগুলি আপনারা পাবেন, হয়তো 2-5টা উত্তর যদি না পান আপনারা কমেন্টে লিখবেন, সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার কমেন্টে চেষ্টা করব। তো বন্ধুরা সব প্রশ্নগুলির উত্তর চাইবেন না, কেননা এত প্রশ্নের উত্তর কমেন্টে দেওয়া সম্ভব নয়, উত্তর করে দেওয়াটাও সম্ভব নয়। আমরা যদি 2-1টা প্রশ্ন না পান আপনারা কমেন্টে লিখবেন, সেই প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে বন্ধুরা প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখুন, প্রাচীন ভারতে ব্রহ্মবাদিনী ও শক্তিনী নামে কারা পরিচিত ছিলেন? প্রাচীন ভারতে দুজন বৌদ্ধ নারী শিক্ষিকার নাম লেখো। প্রাচীন ভারতে দুজন বৌদ্ধ নারী শিক্ষিকার নাম লেখো। গুলবদন বেগম কে ছিলেন, তার রচিত গ্রন্থটির নাম লেখো। গুলবদন বেগম কে ছিলেন, তার রচিত গ্রন্থটির নাম লেখো। অবশ্যই বন্ধুরা আপনারা এই 30টি প্রশ্ন খাতায় লিখে উত্তরগুলি সংগ্রহ করে পড়বেন। এখান থেকে আপনাদের অনেকগুলি 2 নম্বরের প্রশ্ন কমন আসবে। ভারতের প্রথম 2জন মহিলা শাসকের নাম লেখো। ভারতের প্রথম 2জন মহিলা শাসকের নাম লেখো। আপনারা যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়েছেন একটু ভালো করে বুঝে পড়বেন, এবং এই 30টি প্রশ্ন আপনারা ভালো করে বুঝে পড়লেই আপনাদের যে 15টা 2 নম্বরের প্রশ্ন থাকে তার মধ্যে যে 10টা প্রশ্ন লিখতে হয় আপনারা লিখতে পারবেন। ভালো করে বুঝে পড়বেন। নারী শিক্ষা ভাণ্ডার কি? ভারতের প্রথম 2জন মহিলা শাসকের নাম লেখো। নারী শিক্ষা ভাণ্ডার কি? নারী শিক্ষা ভাণ্ডার কি? জাতীয় নারী শিক্ষা পরিষদ কি? জাতীয় নারী শিক্ষা পরিষদ কি? ক্যালকাটা ফিমেল স্কুল কে এবং কবে প্রতিষ্ঠা করেছিলেন? ক্যালকাটা ফিমেল স্কুল কে এবং কবে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? নারী শিক্ষা প্রসারে উড ডেসপ্যাচের যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো। নারী শিক্ষা প্রসারে উড ডেসপ্যাচ এর যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো। ওমেন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? ওমেন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? স্ত্রী শিক্ষা প্রসারী দুর্গাবাই দেশমুখ কমিটির যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো। স্ত্রী শিক্ষা প্রসারী দুর্গাবাই দেশমুখ কমিটির যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো। নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্ধারিত দুটি সরকারি প্রকল্পের নাম করো। নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্ধারিত দুটি সরকারি প্রকল্পের নাম লেখো। আনন্দীবাই যোশী কে ছিলেন? আনন্দীবাই যোশী কে ছিলেন? ভক্তবৎসলম কমিটির দুটি সুপারিশ লেখো। ভক্তবৎসলম কমিটির দুটি সুপারিশ লেখো। নারী শিক্ষা প্রসারী রাধাকৃষ্ণন কমিটি কী সুপারিশ করেছিলেন? নারী শিক্ষা প্রসারী রাধাকৃষ্ণ কমিটি কী সুপারিশ করেছিল? প্রাচীন ভারতে সদ্যদাহ নামে কারা পরিচিত ছিলেন? প্রাচীন ভারতে সদ্যদাহ নামে কারা পরিচিত ছিলেন? প্রাচীন ভারতের 2জন বিদুষী নারীর নাম উল্লেখ করো। প্রাচীন ভারতের 2জন বিদুষী নারীর নাম উল্লেখ করো। গেরিগাথা বলতে তুমি কি বোঝো? গেরিগাথা বলতে তুমি কি বোঝো? জেনানা শিক্ষা বলতে তুমি কি বোঝো? জেনানা শিক্ষা বলতে তুমি কি বোঝো?
ড্রিঙ্ক ওয়াটার বেথুন কে ছিলেন? উনি যে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম লেখো। ড্রিঙ্ক ওয়াটার বেথুন কে ছিলেন? উনি যে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম লেখো। লেডি ডাফরিন ফান্ড বলতে কী বোঝো? লেডি ডাফরিন ফান্ড বলতে কী বোঝো? ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ও কেন? ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ও কেন? বেগম রোকেয়ার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। বেগম রোকেয়া রচিত দুটি গ্রন্থের নাম লেখো। নারী শিক্ষা প্রসারে অগ্রগণী ভূমিকা পালনকারী দুটি পত্রিকার নাম লেখো। নারী শিক্ষা প্রসারে অগ্রগণী ভূমিকা পালনকারী দুটি পত্রিকার নাম লেখো। বুনিয়াদী শিক্ষা কী? বুনিয়াদী শিক্ষা কী? কারিগরি শিক্ষা বলতে তুমি কী বোঝো? কারিগরি শিক্ষা বলতে কী বোঝো? মোদালিয়ার কমিশন কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে গঠিত হয়? মোদালিয়ার কমিশন কত খ্রিস্টাব্দে ও কার নেতৃত্বে গঠিত হয়? আইসিডিএস এবং এনপিইজিএল আইসিডিএস এবং এনপিইজিএল এর পুরো নাম লেখো। জাতীয় মহিলা কমিশনের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয় এবং কেন? জাতীয় মহিলা কমিশনের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয় এবং কেন? পণ্ডিতা রমাবাই সরস্বতী কে ছিলেন? পণ্ডিতা রমাবাই সরস্বতী কে ছিলেন?